অবশেষে সুখবর, ওমানে চালু হলো বাংলাদেশিদের ভিসা। বাংলাদেশিদের ওমান যেতে আর কোনো বাধা থাকলো না। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার। তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 12 ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত। আজ বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ। এ ব্যাপারে প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ, অবশেষে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রত্যাশিত সেই সুসংবাদ। ওমান সরকার বাংলাদেশিদের প্রায় 12টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে ভিসা খুলে দিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসিভুক্ত রেসিডেন্সের জন্য ভিজিট ভিসা, স্পাউস, সিটিজেন অফ স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়ালি বিশেষায়িত কর্মী বিষয়ে সকল ভিসা আজকে সকাল থেকেই শুরু হয়েছে। আজকে সকালে আপনারা জানেন এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওমান সফরে আসছেন। সকালে আইজিপি মহোদয় এর মিটিং হয়েছে। এরপর থেকে ভিসা সম্পর্কে জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী সহ ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া রাষ্ট্রদূত সহ সকলের সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশি ওমান কমিটির পক্ষ থেকে ওমান সরকারের প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা তারা ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের এই সুনামটুকু আমাদের অর্জনটুকু রক্ষা করা হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আজ বৃহস্পতিবার ওমানে ভিসা চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী। আজ দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার। আজ ওমানের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে ভিসার বিষয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে। এর আগে গেল মঙ্গলবার ওমানের শ্রম বাজারে বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমান যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সহ কমিউনিটি ব্যক্তিবর্গ মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। তার সফরকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। অবশেষে সেই আশা পূর্ণ হতে যাচ্ছে।